বসে নেই বাবা, নিশ্চয়ই না। বিষয়টা তো ওইরকমই ছিল যে স্কুলের প্রেম একরকম ছিল, কলেজেরটা আরেক রকম ছিল, প্রফেশনে এসে অন্যরকম। জীবন, মানুষের জীবন তো মানুষকে হচ্ছে বয়ে নিয়ে যায়। আমার কাছে মনে হয় যে ফাইন, এন্ড অফ দ্য ডে সেই টাইমটা এখনো রয়ে গেছে, হয়তো আর 2-3 বছর পর ফাইনালি হয়তো কিছু একটা হবে। আরো 2-3 বছর পর 2016, 2014 এ বলেছে 2 বছর পর, 2016 এ বলছে আরো 2 বছর কি 3 বছর পর। আসলে কেন না সবাই হার্ট ফেল করবে এখানকার। ও আচ্ছা, এখন তো মানে আমাদের টলিউডও মানে ওখানকার যে আমাদের ইন্ডিয়ার যে মানে শাকিবের ফ্যানরা, যে মেয়ে ফ্যানরা, তারাও হার্ট ফেল করবে, সেই জন্যই আর কি। তার মানে আমরা 3 বছর পরে বিয়েটা খাচ্ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এনিওয়ে, আমরা চাইও না শাকিব খান অতি শিগগিরই বিয়ে করুক, এত কোটি কোটি ভক্তদের ডিসঅ্যাপয়েন্টেড করুক, আরো কিছুদিন ভক্তদের হৃদয় বাস করুক। শ্রাবন্তী, ইজ ইট আপনার মনে হয় যে ও বিয়ে করলে ফ্যান ফলোয়ার্স কমে যাবে? অফ কোর্স নট। শাহরুখ খানের কমেছে? আমি এটা কোনোদিনও ভাবি না। যারা আমাকে ভালোবাসে, তো ভালোবাসা তো অন্ধ হয়, ব্লাইন্ড হয়। ব্লাইন্ড হয় কি? এখানে কে ম্যারিড কে আনম্যারিড সেই বিষয়টা দেখে তো আর আমাকে ভালোবাসে না। আর যারা আমাকে ভালোবাসে তারা অনেকেই আমাকে দেখেনি, সো আমাকে না দেখেই তো ভালোবাসছে। দ্যাট মিন্স তাদের ভালোবাসা এত ঠুনকো নয় যে আমি বিয়ে করলাম বা আমি আমার গার্লফ্রেন্ড আছে তার ভালোবাসা কমে যাবে। আমার যে ছেলে ফ্যানরা আছে, আমার যে ফ্যানরা আছে, শাকিব ভাই, ইয়েস, তো এদের সাথে কি বিষয়টা? এরা তো চাই যে আচ্ছা ফাইন ভাই বিয়ে করবে, আচ্ছা ভাবি হবে বা কিছু একটা, তাদের ভালোবাসা তো কখনো কমবে না। তারাও যে হিরোইনটাকে লাভ করে, ভাই এই হিরোইনের সাথে ছবি করবে, এর সাথে ছবি করবে, তো সে যদি বিয়েও করে তার প্রতি কিন্তু ভালোবাসা কমে না। সে এই ভালোবাসাটা একটু ডিফারেন্ট ভালোবাসা। এটা আসলে একদম মন থেকে বিষয়টা ফিলটা হয়। তোমার ফিউচার প্ল্যান কি বলো শিকারীর পরে? এটা তো জয়েন্ট ভেঞ্চার একটা মুভি গেল, এরপরে আমরা শ্রাবন্তীর সাথে তোমাকে আবার কবে দেখছি? দুই বাংলা ইন্ডাস্ট্রি যদি একসাথে কাজ করে তাহলে অনেক ভালো একটা ফল আসবে, রেজাল্ট আসবে। আর দুই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আজকে এক হচ্ছে না। দুই বাংলা ইন্ডাস্ট্রি আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে একই ছিল। সেটা আমরা এখনো যদি ব্ল্যাক এন্ড হোয়াইট পুরনো বাংলা সিনেমা দেখি, সেখানে দেখা যায় যে বিশ্বজিৎ চ্যাটার্জি বোমাদার বাবা, এবং তিনি কিন্তু এখানে সেই সময় থেকেই কাজ করেছে। মিঠুন চক্রবর্তী অবিচারে কাজ করেছে সেই যুগে। আমাদের হিরোইনরা তারা যারা ছিলেন তারাও সেই সময় কাজ করেছে। রোজিনা ম্যাডাম ছিলেন, নতুন ম্যাডাম ছিলেন, অঞ্জু ঘোষ এখান থেকে ওখানে অনেক কাজ করেছে। হচ্ছে যে আমরা যে প্রোডাকশন, কলকাতার যে প্রোডাকশন হাউস ধানুক আঙ্কেলদের, স্বামী কেন আসামি, কখনো দেখেছি যে দুই বাংলা এখানে শাবানা ম্যাডাম প্রোডিউসার ছিলেন, ওইখানে ধানুক আঙ্কেলরা প্রোডিউসার ছিলেন, একসাথে কাজ করেছে এবং দুই বাংলাতেই ছবি সুপার হিট ছিল, সুপার হিট ছিল। আজকে আমরা দুজন শিকারী ছবিতে কাজ করছি, বাট আমরা কাজ করার আগেও কিন্তু অনেক সিনেমা হয়েছে, কো-প্রোডাকশন সিনেমা হচ্ছে। তো দু বাংলা কিন্তু একই আছে। আমরা চাই যে একসাথে আমরা কাজ করি, ভালো ভালো কাজ করি। এই বাংলার আর্টিস্ট টেকনিশিয়ান, ওই বাংলার আর্টিস্ট টেকনিশিয়ান, সবার সাথে কিন্তু একটা বন্ধুত্ব, একটা যোগাযোগ কিন্তু সবসময় আছে। তো এটা থাকবে সারা জীবন, বিকজ উই আর বাঙালি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আই হোপ আমাদের দর্শকও ভীষণ এনজয় করছে তোমাদের দুজন তারকার এত সুন্দর সুন্দর কথা। কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আর টিভির একান্ত আলাপ অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। শ্রাবন্তীর বরিশালের ভাষায় আঙ্কেল আন্টি কখনো কথা বলেছে সেটা বলো না। আমার বাবা মা বলেনি, আমার দাদু বলতেন, আমার বাবার বাবা পুরো বরিশালের ভাষায় কথা বলতেন। আর প্রচুর আমি বাংলাদেশের, আমার দাদু হচ্ছে ফ্রিডম ফাইটার ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, জেলে ঠেলে গেছে, অনেক ঘটনা আমি সব শুনেছি আর কি, বরিশালের অনেক ঘটনা, বাংলাদেশের ঘটনা। মানে আমার দাদু পুরোপুরি বাংলাদেশ থেকে ছিলেন, অনেক মানে অনেকদিন পরে তারপর ইন্ডিয়াতে এসছে। হ্যাঁ, দাদু বলতো, দাদুর সাথে আমার বাবাও বলতো মাঝে মাঝে। তুমি কি কখনো বলেছো? না, আমি না, মানে ফানি লাগে না, ফানি না, আমার ভীষণ মিষ্টি লাগে। আমি আইদুকে আবার খুঁচি বলাতাম। তার মানে তোমার অরিজিন হচ্ছে বরিশাল? হ্যাঁ, এটা বলতে চাইছিলাম। আমার ভীষণ মিষ্টি, ভীষণ সুইট লাগে, ভীষণ মিষ্টি। আমি এটা, মানে আমার দাদু এখন নেই, আইদু বলতাম আর কি, কিন্তু ওনার কাছে ওই কি সস না কিরকম করে বলে না, আমার খুব ভালো লাগতো। তুমি তাহলে ঘটি নাও বাঙাল, পুরোপুরি বাঙাল। আমার বাবা মায়ের দিক থেকেও বাঙাল আর কি। আমরা ম্যাক্সিমাম তোমাদের ওখানকার আর্টিস্ট
সাইড বলো কিংবা যখনই কাজ করতে গেছি যাদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে সবারই অরিজিন বাংলাদেশ কোনো না কোনো ভাবে টেকনিশিয়ানস অলসো ডিরেক্টর তারপর রূপা গাঙ্গুলি হ্যাঁ ওদের তারপর নয়না দাস ইফ আই এম নট রং তারপর কুণাল মিত্রের কথা বলছি কুশল চক্রবর্তীর কথা বলছি সবার ম্যাক্সিমাম অরিজিন বাংলাদেশ নিশ্চয়ই তুমিও আমাদের দেশের মেয়ে হ্যাঁ আমাদের খুব ভালো লেগেছে তুমি কাটিয়েছো আমাদের সাথে তুমি এনজয় করেছো আর আমাদের এখানে এসে তোমার কেমন লাগলো আমি প্রথমেই বলেছি আমার ভীষণ ভালো লেগেছে সামহাউ আমার বাংলাদেশের সাথে খুব একটা কানেকশন আছে আমার এখানে অনেক অনেক ভালোবাসার মানুষজন আছে আমি অলওয়েজ টুইটার ফেসবুক ফলো করি তখন আমি ওদের সাথে অনেক সময় আমি টুইটারে অনলাইন হয়ে ওদের সাথে আমি কথা বলি তো ওদের একটা ভালোবাসার টান আছে কেমন আছেন আপু যখন বলে আমার সত্যি ভীষণ আমি অনেকজনকে রিপ্লাইও করি ওরা তো একটা এক্সপেক্ট করে যে একটা যদি আমি রিপ্লাই করি আমার কাছে মনে হয় মাঝে মাঝে আমি এটা করি ওদের সাথে কথা বলি তো আমি সেটাই বলছি যে আমার মানে ভীষণই ভালো লাগছে সবাই আরো ভালোবাসুক শিকারীকে আরো 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 হিট করুক আর আমাদের জুটিকে অবশ্যই দর্শক প্রচুর উইশ করুক এটাই চাই শাকিব খান তো আছেন উনি তো আমাদের কিং অফ ঢালিউড হিরো আর সুপারস্টার তো আমরা চাইবো তোমাদের পর্দার জুটির অ্যাকসেপ্টেন্স অনেক বেশি হোক এবং আমরা আরো ভালো ভালো মুভি দেখি তোমাদের দুজনের শাকিব খানের জয়েন্ট ভেঞ্চার মুভি নেক্সট কবে হচ্ছে ওটার প্রশ্নের উত্তরটা আমি পাইনি ইনশাআল্লাহ আমাদের যেভাবে মানুষ সাপোর্ট করেছে আমাদেরকে যেভাবে ভালোবেসেছে আই হোপ যে আমরা লোকাল মুভি এন্ড জয়েন্ট ভেঞ্চার মুভি আমরা একসাথে অনেক কাজ করব আর জয়েন্ট ভেঞ্চার আমার কাছে মানে দুটা তেমন একটা কোনো ডিফারেন্স মনে হয় না আমি যখন কলকাতায় শুটিং করতে গেছি আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশেই শুটিং করছি বিকজ কালচারালি ভাষাগত দিক থেকে টোটাল দিক থেকে তো সিমিলারিটি আছে আমাদের এটা তো একটা ভালো দিক সুন্দর একটা দিক আর যেটা বললাম বাজেটের দিক থেকে আর হচ্ছে ট্যালেন্টের দিক থেকে দুটো একসাথে যখন 1+1 = 2 একটা বড় কিছু হয়ে যায় তখন কিন্তু মুভিটা অনেক ওয়াইড লাগে মনে হয় যে ওয়াও সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছায় শ্রাবন্তী তো আই মিন কমার্শিয়াল এন্ড অফ ট্র্যাক দুই ধরনের মুভি করা হয়েছে শ্রাবন্তীর কাছে কোনটা বেশি ভালো লেগেছে মানে অফ ট্র্যাকের মুভির মাঝে কোনটা বেশি ভালো লেগেছে আমি অ্যাকচুয়ালি দুটোই ছবি করেছি একটা অপর্ণা সেনের গয়নার বাক্স যেখানে আমাকে মানে একটু মেকআপ দেওয়া হয়নি পুরো আমার চুল ফুল ছোট করে একদম নন গ্ল্যামারাস হ্যাঁ হ্যাঁ না ওইটা করে দিয়েছিল পুরো একদম হয় না মানে একদম ছেলেদের মতো চুল কাটা আগেকার দিনে যারা হাজবেন্ড মারা গেলে যেমন হিন্দু বিধবা করে দিয়েছিল তো সেইটা একটা ক্যারেক্টার বাট অনস্ক্রিন যখন দেখলাম নিজেকেই ভালো লাগছিল বেশ দেখতে যে না দিদি ঠিকই বলেছে রিনাদি ওই ছবিটা আমার একটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল আর আমি ভীষণ টেনশনে ছিলাম ফার্স্ট টাইম এই ধরনের ছবিতে আবার অপর্ণা সেনের ছবি আমার কাছে একটা বেশ মানে আর দুটো ক্যারেক্টার প্লে করেছিলাম আমি ডাবল রোল ছিল আমার ওখানে অনেকই অভিনেতা অভিনেত্রীরা ছিল তো আমাকে কিছু একটা করতে হবে আমি কিছু একটা আমার ইন্ডিভিজুয়ালিটি দেখাতে হবে তো সেই জন্য আমি আমার মতো আমি একটু টেনশন ছিলাম বাট সব দিক সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে আরেকটা যেটা করেছিলাম অনিরুদ্ধ রায়চৌধুরীর বুনোহাস যেখানে আমি একজন ক্যান্সার পেশেন্ট হয়েছিলাম সেখানেও ডিগ্ল্যামারাস পুরো টাক টাক করে দিয়ে ভালো লেগেছে আমার ভালো লেগেছিল একটা ডিফারেন্ট ক্যারেক্টার সবসময় তো কমার্শিয়াল মুভিতে নাচছি এক্সপ্রেশন দিচ্ছি হিরোর দিকে তাকিয়ে সব করছি বাট পারফরমেন্স দিস ইজ মানে এটা আমার পুরোপুরি পারফরমেন্স ওরিয়েন্টেড ছিল যেখানে ভীষণ কাম কোয়াইট একটা তো আমার কাছে দুটোই ডিফারেন্ট যেহেতু ক্যারেক্টার আমার কাছে দুটোই ভীষণ কাছের তো আমাদের দর্শকের মন দুজনই তোমরা জয় করে নিয়েছো শিকারী দিয়ে দুজন একসাথে আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো মুভি দেখব এখন শাকিব খান দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন প্রথমেই সবাইকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ সবার জীবনে অনেক মঙ্গল বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনেক শান্তি বয়ে নিয়ে আসুক সুখ বয়ে নিয়ে আসুক সেই শুভকামনাই করছি দর্শকদের এটাই বলতে চাই আজকে খুবই শুভ দিন একটা ঈদের সবাইকে অনেক শুভেচ্ছা আমার ভালোবাসা আমার অভিনন্দন আর ঈদ মুবারক আর অবশ্যই আমাদের ভালোবাসবেন আশীর্বাদ করবেন যাতে আমরা আরো ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারি আর শিকারীকে আপনারাই হিট করবেন আপনারা ভালো থাকবেন আর আমাদের আশীর্বাদ করবেন থ্যাঙ্কস ফর কামিং বোথ অফ ইউ নিশ্চয়ই তোমাদের একান্ত আলাপ অনুষ্ঠানে এসে ভালো লেগেছে থ্যাংক ইউ ওয়েলকাম দর্শক
আমাদের একান্ত আলাপ অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো। দুজন তারকা অতিথির সঙ্গে আপনারা আড্ডা দিলেন, দুজন সুপারস্টার। আবারও আপনাদের সঙ্গে এরকম একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, এবং চোখ রাখুন RTVর পর্দায়। হারাবো তোকে নিয়ে, হতে যাই ছুটাই, বলেতে দুনিয়াকে পিছু জানো না ডাকে, তোর শুধু আমাকে চাই। একলা তুলি মন উড়িয়েছি যখন তোর নামে, তুই ঘুরে তাকালেই ফেরার পথ নেই, এ আদরে মেজাজ তোর সাথে মন মেশাবো বলে, তোর কাছে মন দিয়েছি ঢেলে, তোর কিনারায় এসেছি ভেসে।